বন্ধুরা, তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করে তোমরা সত্যি করে যদি ইনস্টিম অ্যাডে পাওয়ার জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মাথায় কমপ্লিট করতে চাও, তাহলে আজকের ভিডিওটা দেখো। তোমরা সবাই জানো আমি ফেক ভিডিও বানাই না, কত ভিডিও দেখে এলে মজা ছলেই না। আজকে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দেখে যাও, যে ইনফরমেশন গুলো দেবো মন দিয়ে শুনে কাজ করো, তবেই খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো দেখো আমি এখানে সাইডে মোড স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে। দেখো, সবার প্রথমে আমার পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাইডে মোড স্ক্রিনে চলে এসেছি, আমি এখানে ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরই তোমরা দেখো এখানে যদি আমি লোগোতে প্রেস করি, আমার এটা পেজ নতুন খুলেছি। দেখতে পাচ্ছ এখানে 74 মতো ফলোয়ার, 100 মতো ফলোয়ার হয়ে গেলে আমি লাইভ আসবো প্রতিদিন, তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। এখানে যদি আমি অ্যাবাউট সেকশনে আসছি, ঠিক আছে। পেজটার বয়সটা কত দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো জুলাইয়ের 7 থেকে ক্রিয়েট করেছি। আজকে কত তারিখ? আজকে আগস্ট 29 তারিখ, মানে 2 মাস মতো হলো, এখনো হয়নি 2 মাস মতো। তো এই পেজটার অবস্থাটা তোমরা দেখো। এখানে যদি আমি সি ড্যাশবোর্ডে প্রেস করি, এখানে দেখো রিচ কিন্তু ভালোই আসছে, আস্তে আস্তে রিচ বাড়ছে। এখানে আমি যদি ভিডিও সেকশনে আসি, এখানে ভিডিওগুলো তোমরা দেখো, এখানে কিন্তু 27টা, 40টা, 51টা, ঠিক আছে, 58টা করে কিন্তু দেখো ভিউজ আসছে। এবং বন্ধুরা, আমি যদি রিলস ভিডিওগুলো তোমাদেরকে দেখাই, এখানেও তাই দেখো 30টা, 41টা, 60টা, 25টা, ঠিক আছে। এইভাবে কিন্তু মানে রেগুলার ভিডিও কিন্তু আমি আপলোড করছি। এবার তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে যে কিভাবে তোমরা 60,000 মিনিট ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে থাকবে। আমি বেশি নয়, তোমরা যদি দেখে না থাকো, 4-5টা বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে আসো। তারা কি বলবে, ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাপে নিজেদের ভিডিওগুলো প্লে করে ওয়াচ টাইম কমপ্লিট করো। কে বলে বিভিন্ন গ্রুপে যাও, ফলোয়ার গ্রুপে, সেখানে পোস্ট করো, ফলো করো, ঠিক আছে, একে অপরকে সাপোর্ট করো। এইভাবে করে কিচ্ছু হবে না। যা বলছি শোনো, রেগুলার থাকো, রেগুলার ভিডিও দাও। ভিডিওতে ভিউস আসার দরকার নেই আমার মতো, রেগুলার কাজ করে যাও। কটা ভিউস এলো না এলো দেখো না, বেস্ট ভিডিও প্রতিদিন পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে ভালো থেকে আজকে ভিডিওটা বানাচ্ছো, কালকে ভিডিওটা আরো ভালো বানানোর চেষ্টা করো, এডিটিং ভালো করো। যারা সাকসেস পেয়েছে বন্ধুরা, তারা কিন্তু ওইসবভাবে তারা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেনি, তারা রেগুলার ভালো ভিডিও দিয়ে গেছে। একটা কথা কান খুলে ঢুকিয়ে নাও কানে, ঠিক আছে। যতদিন না তোমার ভিডিও ভালো লাগবে দর্শকদের, ততদিন তারা কিন্তু কমেন্ট, শেয়ার কিচ্ছু করবে না এবং ফলো করবে না। তার সঙ্গে তোমার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না, স্কিপ করে চলে যাবে। ওইসব ফলো করে যদি তোমরা ভিউয়ার্স আনো, তারা কি করবে, একটা কমেন্ট করে চলে যাবে। সে বুঝাতে চাইবে যে তোমার ভিডিওটা দেখে যে তুমিও তাকে এইভাবে করবে। এইভাবে করে কোনো লাভ নাই। ওয়াচ টাইম মানে কি? 60,000 মিনিট ওয়াচ টাইম মানে তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে। তুমি রিলস আপলোড করো, রিলস ভিডিওর মাধ্যমেও কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়। লং ভিডিও আপলোড করলেও তাই, ভিডিওটা কতক্ষণ দেখছে, ঠিক আছে। ভালো ভিডিও দাও, তবেই তোমার ভিডিও পছন্দ করবে। যারা বন্ধুরা সাকসেস পেয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ওইসব করেনি, তারা রেগুলার পরিশ্রম হার্ডওয়ার্ক করে গেছে, ঠিক আছে, ভালো ভিডিও দিয়ে গেছে। সেই কারণে রেগুলার ভিডিও দাও। আমার মতো এইভাবে আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। 2 মাস হলো দেখো, আস্তে আস্তে কিন্তু ভালোই গ্রো করছে। রিচটা তোমরা দেখো না, তোমরা শুধু রিলসটা দেখবে। রেগুলার যখনই ভিডিও দেবে না, এখানে তোমরা শুধু রিলসগুলো দেখে যাবে, যেন আপ থাকে সব। দেখো আমার কিন্তু এখানে সবুজ রঙের 100% সব কিন্তু আপ আছে, ডাউন যেন না হয়। রেগুলার ভিডিও দিলে এগুলো আস্তে আস্তে আপ হয়ে যাবে। আর ভিডিওগুলো তোমাদের একটা কথা বলে রাখি, আর 100 ফলোয়ার হয়ে গেলে, ঠিক আছে, সপ্তাহে 3 দিন 4 দিন করে লাইভ এলেও কিন্তু খুব বুস্ট হয়, ফেসবুক পেজটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আর ভিডিওগুলো আপলোড তোমরা এই প্লাস আইকন প্রেস করে এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করবে না, ঠিক আছে। এখান থেকে ভিডিও আপলোড করবে না, ভিডিওগুলো তোমরা এখান থেকে করবে। এখানে তোমরা চলে আসবে সি ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে। সি ড্যাশবোর্ডে আসার পরেই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখতে পাবে, দেখো মানে বিভিন্ন চ্যালেঞ্জগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। বা এখান থেকে তোমরা দেখো, এখানে কিন্তু দেখবে নেক্সট স্টেপ বলে আছে, এখানে সি অল অপশনে প্রেস করবে। প্রোফাইলেও দেখাবে এটা আমার পেজ। তারপরে দেখো কন্টিনিউ ইওর লেভেল জার্নি, এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো তোমরা শুধু পূরণ করবে। আমার দেখো 3 নম্বর লেভেল আছে, এই লেভেলগুলো পূরণ করলে খুব তাড়াতাড়ি বুস্ট হয়। যা বলছে দেখো, ঠিক আছে। এখানে কিন্তু দেখো বলেছিল আমাকে, দেখো এখন কিন্তু 3 নম্বর লেভেলটা এখনো হয়নি। দেখো 5টা পাবলিক পোস্ট করতে বলেছিল, এটা করেছি বলে দেখো টিক মার্ক চলে এসেছে, ঠিক আছে। 5 দিনে 5টা ভিডিও আপলোড করতে হবে, দেখো স্টোরি দিতে হবে 5টা, 2টো দিয়েছি। তো এইগুলো তোমাকে কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করলেই লেভেলগুলো বাড়বে। আর এই যে এখানে অ্যাচিভমেন্ট আছে না, এই যে বিভিন্ন দেখো এখানে তোমরা রিলস, এখানে সি অল অপশনে প্রেস করে এগুলো তোমরা উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। এখান থেকে রিলস ভিডিও আপলোড করবে, এই ডায়মন্ডের চিহ্ন আছে এখানে প্রেস করবে, এখান থেকে এইসব জায়গা থেকে রিলস ভিডিও আপলোড করবে, বুঝতে পারলে। এইখান থেকে করবে না, এখান থেকে করলে কিন্তু ভিডিওগুলো বেশি ভাইরাল যায় না, ঠিক আছে, বুঝতে পারলে। এখান থেকে তোমরা কিন্তু করবে না। আর রেগুলার ভিডিও দাও, রেগুলার ভিডিও দেবে, তবেই ফেসবুক অ্যালগরিদম তাদের পেজকে, তাদের প্রোফাইলকে বুস্ট করে, যারা রেগুলার অ্যাক্টিভ থাকে। যে বান্ধবরা রেগুলার অ্যাক্টিভ আছে, ভালো কাজ করছে, চলো পেজটাকে বুস্ট করে দিই, তখন দেখবে প্রচুর ভিউজ আসবে। তাই বন্ধুরা, ওইসব না করে ভিডিও ভালো বানাও। দর্শকরা যতদিন না তোমার ভিডিও পছন্দ করছে, ততদিন তারা লাইক শেয়ার কিছুই করবে না। আর যার ফলে তোমাদের ভিডিও ভাইরাল হতে হবে, তারপরেই না তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। এই 5টা 10টা ভিউজ এলে কি ওয়াচ টাইম কমপ্লিট হলে তোমাদের 60,000 মিনিট 7 দিনের মধ্যে আস্তে আস্তে ভাইরাল হবে। ভাইরালটা হবে কি করে? রেগুলার কাজ করতে হবে এবং ভিডিওগুলোও ভালো দিতে হবে। দাদার মতো খেটে গেলে হবে না। আজকে যে ভিডিওটা বানাচ্ছো, কালকে ভিডিওটা আরো ইমপ্রুভ করো,
আমাদের টেক চ্যানেলে এত এডিটিং লাগে না, আমাদের ধরো ইনফরমেশন ভিডিও, ইনফরমেশনটাই হচ্ছে মেন। আমি কিভাবে তোমাদের শেখাতে পারছি, তোমাদের ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল হোক, ডান্সের হোক, যে কোনো চ্যানেল হোক না কেন, এন্টারটেনমেন্ট মানুষকে করতে হবে, বুঝতে পারলে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো যে কথাগুলো বললাম এইভাবে কাজ করো, তবেই কিন্তু তোমরা ওয়াচ টাইম, ফলোয়ার বাড়াতে পারবে। ওইসব নিজের ভিডিওগুলো গাদা ট্যাপে ওপেন করে প্লে করে ফলো করে ওসব করে কিচ্ছু হবে না, ঠিক আছে? তোমাদের টাইমটাই নষ্ট, ঠিক আছে? চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ।